নমস্কার বন্ধু, দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন। তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের কয়েন বিক্রি কিছু টিপস দেব। কোথায় কয়েন বিক্রি করতে পারবেন, কি ধরনের কয়েন বিক্রি করতে পারবেন আর কি ধরনের কয়েন বিক্রি করতে পারবেন না, সেই বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওটিতে। তো বন্ধু, আমার অনেক ভিডিও আছে, আমি একটা ভিডিও বানাইনি, অনেক ভিডিওতে কোথায় কয়েন বিক্রি হবে সেই বিষয়ে কিন্তু আমার ইনফরমেশন দেওয়া আছে। সেগুলো না দেখে কোনো একটা ভিডিও দেখলেন, সেখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, অনেক কিছু আপনারা চান আমার কাছে। আবার কেউ কেউ কৈফিয়ত চায়, কেউ কেউ বলে 2 টাকা 5 টাকার কয়েনের জন্য এতটা সময় নষ্ট করলাম। ঠিক, তার কারণ জ্ঞান। কয়েনের জ্ঞান মহাসমুদ্র। যে জানে তার কাছে এটা অনেক কিছু, যে জানে না তার কাছে এটা কিছুই নয়। তাই কয়েন আমাদের প্রায় প্রত্যেকের কাছে কিছু না কিছু আছে, আর সেগুলো বিক্রি করার জন্য আপনারা চেষ্টা করেন। আর ইউটিউবে প্রতারণামূলক যে ভিডিওগুলো, যে ফেক ভিডিওগুলো, সেগুলো দেখে অনেকে ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্নও দেখেন। কিচ্ছু হবে না, ঘাবড়াবেন না। সব কয়েন যদি বিক্রি হতো তাহলে আমাকেও এই ভিডিও বানাতে হতো না, আর কয়েনের বোঝা নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করতে হতো না। আমার কাছে কয়েকটা কয়েন আছে, ঘষা মাজা যাই হোক, সেই কয়েনগুলো আদৌ বিক্রি হবে কি না সেটা আমি জানি না, কিন্তু আমি সেই কয়েনগুলো দেখে স্বপ্ন দেখছি অনেক টাকা। কেন, ইউটিউবে দেখিয়েছে একটা কয়েনের দাম 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ, 50 লাখ, 1 কোটি। বন্ধু, এসবের পাল্টায় পড়বেন না, পাগল হয়ে যাবেন। তার কারণ সব কয়েন বিক্রি হয় না। রেয়ার আর স্কেয়ার বলে একটা ব্যাপার আছে। যে জিনিসটা কম পাওয়া যায় সেই জিনিসটাই হচ্ছে রেয়ার। তো যেটা কম পাওয়া যায় স্বাভাবিক কারণে তার দাম বেশি হয়। সে শুধু কয়েন নয়, অন্যান্য ক্ষেত্রেও তাই। তাহলে আমাদের কি করতে হবে? আমার কাছে একটা পরামর্শ অবশ্যই আছে আপনাদের জন্য। প্রথমে আপনাদের জানতে হবে যে কোন কয়েনটা বিক্রি হতে পারে আর কোন কয়েনটা বিক্রি হতে পারে না। এক্সিবিশনের ছবি দেখুন, হাজার হাজার মানুষ সেখানে আসছে যারা কয়েন কেনার জন্য। কারা কিনতে আসে এই কয়েন? যারা কালেক্টর। এটা একটা বিরাট হবি, এটা শখ। মানুষ এখানে নিজেদের টাকা পয়সা ইনভেস্ট করে, কারণ হবি আইটেম আপনি আপনার ঘরে রাখুন, কোনো অপরাধ নয়। ফলে যে কয়েনগুলো একদম ইউএনসি গ্রেডেড হয়, যে কয়েনগুলো দামি হয়, মানে রেয়ার কয়েন, সেই কয়েনগুলো মানুষ খোঁজে। সেটা অ্যানসিয়েন্ট কয়েন হতে পারে, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন হতে পারে, সেটা ব্রিটিশ ইন্ডিয়া কয়েন হতে পারে, সেটা রিপাবলিক ইন্ডিয়া কয়েন বা নোট হতে পারে। সেইগুলো মানুষ নিজের কাছে রাখে, কারণ যেগুলো রেয়ার সেগুলো তো বেশি হয় না। ফলে আমার কাছে একটা রেয়ার আইটেম থাকলে আমার গর্ব হবে যে আমার কাছে একটা আছে। আর সাধারণ কয়েন যেগুলো দোকান বাজার থেকে পাওয়া যায়, তার মধ্যে কিছু কিছু কয়েন পাওয়া যায়, রেয়ার কয়েন, স্কেয়ার কয়েন, আবার নতুন কয়েনও পাওয়া যায় কিছু কিছু, কিন্তু সেগুলোকে চিনতে হবে, তবে না আপনি বুঝতে পারবেন কত দামে আপনার কাছে যে কয়েন আছে সেটা বিক্রি হবে। আপনি কিছু জানলেন না, বুঝলেন না, অথচ আপনি কয়েন বিক্রি করতে লেগে গেলেন, বললেন আমার কাছে আছে। হবে না, আপনার কাছে থাকবে। তো বন্ধু, এই ভিডিওতে আমি কয়েন বিক্রির উপযুক্ত ঠিকানা আবারও একবার আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেটা নোট করে রাখুন। আপনাদের কাছে কয়েন থাকলে সেখানে নিয়ে আসুন। সেই কয়েন বিক্রয়যোগ্য কি না সেটা সেখানে এলে আপনারা জানতে পারবেন। প্রতি শনিবার কলকাতার জিপিওতে একটা ছোট্ট কয়েনের বাজার বসে। আমরা 5-7 জন 10 জন সেখানে দোকান লাগাই, আমারও স্টল সেখানে থাকে। যদি স্টল না চিনতে পারেন, জিপিওর সামনে ফুটপাতে দেখবেন অনেকেই দোকান লাগায়, অনেকেই বসে আছে। তাদের কাছে জিজ্ঞেস করবেন শৈলেন ঘোষের স্টল কোনটা, তারা দেখিয়ে দেবে। হ্যাঁ, এটুকু আপনাদের জন্য অবশ্যই আমি করতে পারি, আপনার কয়েনটা দেখে বলে দিতে পারি এই কয়েন বিক্রয়যোগ্য কি না, বা এই কয়েনটা বিক্রি হলে কত টাকা পেতে পারে। তার বেশি কিন্তু আমি কিছু করব না। আর আমি কিন্তু আপনাদের কয়েন কেনার জন্য আমার কাছে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। তো বন্ধু, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কলকাতার জিপিওতে দেখা হবে, বা ভারতবর্ষের যেখানে যেখানে এক্সিবিশন হয় সেখানেও আপনারা গিয়ে এই কয়েনগুলো
দেখাতে পারেন যে সেগুলো বিক্রি হবে কি না। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।